তায়েফের নওজোয়ান বালকেরা হযরত আপনার আমার নবীর পিছনে ওরা পাগলের মতো ঢিল কাঁকর পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, ঢিল কাঁকর পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কম বেশি 3 কিলোমিটার রাস্তা ঢিল পাথর কাঁকর মারতে মারতে তেড়ে নিয়ে যায়। আল্লাহর নবী দয়ার নবী আমার পাগলের মতো ছুটছেন ছুটছেন ছুটছেন। এত কাঁকর পাথর বৃষ্টি আমার রাসূলুল্লাহর পাক বদনের উপরে হয়েছিল গো। আল্লাহর নবীর গোটা শরীরটা কেটে ফেটে ছিঁড়ে দদ্দার দদ্দার করে রক্ত খুন গড়িয়ে যায়। রাসূলুল্লাহ মরহুমের উপর দিয়ে ছুটে যায়, ওরা পিছন দিয়ে কাঁকর পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। ও মুসলমানেরা, নওজোয়ানেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহর নবীর অপরাধটা কি ছিল? রাসূলুল্লাহর অন্যায়টা কি ছিল রে বাপ? আল্লাহ নবী এক আল্লাহর একত্ববাদের পরিচয় দিয়েছে। আল্লাহকে আল্লাহ বলে মানার জন্য, ঈমানের কালেমার জন্য আহ্বান করেছে। এটাই ছিল আমার রাসূলুল্লাহর অপরাধ। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ নবী ওদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ নবী ওদেরকে আহ্বান করেছে। এটাই ছিল আমার দয়ার নবীর অন্যায় অপরাধ। ছুটে ছুটে আল্লাহ রাসূলের এত খুন ঝরেছে, রাসূল আর স্থির থাকতে পারলেন না। মরুভূমির উপরে জমিনের উপরে লটকে পড়ে গেলেন, বেহুশ হয়ে হুঁশ হারিয়ে ফেললেন। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর পাক বদনে এতটাই কাটা ফাটা, এতটাই দেহটা জর্জরিত হয়ে গিয়েছিল, রাসূলুল্লাহর মুবারক বদনের পিরহান মুবারকটা রাসূলুল্লাহর দেহের পিরহান মুবারকটা দেহের সঙ্গে রক্তের সঙ্গে সেটে গিয়েছিল। রক্ত জমাট বেঁধে যায় না? হযরত যায়েদ বিন হারিস বলেন, আল্লাহর নবীর মুবারক নালাইন শরীফ জুতা মুবারক দুটা আল্লাহর নবীর কদম মুবারকের সঙ্গে জড়িয়ে গিয়েছিল, এতটাই বেশি শক্ত হয়ে গিয়েছিল। আমি যায়েদ ওগুলোকে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে নরম করে আল্লাহর নবীর কদম থেকে খুলেছিলাম। রাসূলুল্লাহর হুঁশ ফিরল। আল্লাহ নবী দেখছে একজন দেহাতি অপরিচিত ব্যক্তি রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস আঙ্গুরের রস। হাদিসটা বুখারীতে এসেছে। ও মায়েরা, নওজোয়ানেরা, আল্লাহ নবীকে লক্ষ্য করে ওই ব্যক্তিটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা দেহ আপনার ক্ষত বিক্ষত, রক্তে লাল হয়ে গিয়েছে, দেহের খুন ঝরে আপনার পাক বদনের সঙ্গে আপনার মোবারক জুব্বাটা সেটে গিয়েছে, নারায়ণ জুতা মোবারক দুটা সেটে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্লান্ত হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার জন্য এক গ্লাস ঠান্ডা আঙ্গুরের রস বানিয়ে এনেছি, নবী গো, এটা আপনি পান করুন। ওই সময় রাসূল ওর পরিচয় পত্র নিজের থেকে বলতে লাগলেন। ব্যক্তিটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পরিচয় পত্র কি করে জানলেন? বলছে, আক্তাস, একজন পয়গম্বরের খবর আল্লাহ আর একজন পয়গম্বরের সামনে আয়নার ক্যামেরার মতো বানিয়ে দিয়েছে। নাম ছিল তার আক্তাস। ঠান্ডা আঙ্গুরের রসটা রাসূল পান করলেন। আল্লাহ নবী
একটু ক্লান্তি দূর হলো, শক্তি পেলে, একটু শক্তি পেলে জায়েদকে নিয়ে হাত ধরে রাসূলুল্লাহ আস্তে আস্তে করে আবার তায়েফে পৌঁছে গেলেন দ্বীনের জন্য, ঈমানের জন্য। আজকে রাসূল তার মুবারক দন্দনকে শহীদ করেছেন। সেই ঈমান পেয়েছি আমরা। আমাদেরকে জিহাদের ময়দানে যুদ্ধ করা লাগেনি, আপনাকে আমাকে জীবন কুরবান করতে হয়নি। জি, আমরা পেয়েছি মুসলমানের ঘরের মুসলমান আমরা। দ্বীন শরিয়াত আপনার আমার কাছে এসেছে ভাইরা আমার। তাই বলতে চাই, রাসূল আপনারা আমার জন্য এত কষ্ট পেলেন, রাসূলকে এত কষ্ট দেয়া হলো। সেই নবী পাকের ঘর এই মাদ্রাসা নাকি, এই রাসূলুল্লাহর ঘর এই মাদ্রাসা, কোরআনের কারখানা দাঁড়িয়ে আছে। আপনাদের কাছে আবেদন করব, আপনাদের কাছে একটু হাত পাতব। আপনারা আমার মুরব্বী, আমার গুরুজন, আপনারা দেখে থাকেন আপনাদের গ্রামেরই মাদ্রাসা। আপনারা যদি না দেখেন তাহলে চলবে কি করে, নাকি বলে বানিয়েছেন তো আপনারা। আল্লাহর রাস্তে কি আছে বলে, আল্লাহর রাস্তে আল্লাহর রাসূলের ঘরের জন্য ৫,০০০ টাকা দেওয়ার মতো। আজকে মাহফিলে দেওয়ার জন্য বলছি না, আগামী ১ বছরের মধ্যে এই ৫,০০০ টাকা আস্তে আস্তে করে পরিশোধ করবে। নারে তাকবীর, নারে তাকবীর। মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, আওলাদে আমরাদে মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, সিলসিলা হক মুজাদ্দাদে জামান, সিলসিলা হক মুজাদ্দাদে জামান। জি, বুখারী সাহেব হুজুর কিবলা তাশরীফ রেখেছেন, আমার উস্তাদ হুজুর কিবলা ফুরফুরা শরীফের মাদ্রাসায় টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস। জি, আল্লামা হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সুযোগ্য বংশধর, আওলাদে রাসূল আমার মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা তাশরীফ রেখেছেন। ইনশাআল্লাহ এখনই তিনি আমাদের কাছে আসবেন। তার আসার পূর্বে আমি আপনাদের কাছে নগণ্য গুনাহগার একটুখানি হাত পাচ্ছি, কেউ উঠাউঠি করবেন না। জি, উঠাউঠি করবেন না। কাছে নাই কোনো কথা নেই, যার কাছে নেই কোনো কথা নেই, কিন্তু আপনি একটা বছর আপনার সময়, আগামী বছরের মধ্যে ৫,০০০, আগামী বছরের মধ্যে ৫,০০০ টাকা দেবেন আমার রাসূলুল্লাহর ঘরে। আছেন কোন ব্যক্তি আল্লাহর রাস্তে বলেন, কত পয়সা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে খরচা হয়ে যায়। মা চলে গেছেন, বাপ চলে গেছেন, বাবা তারা কিছুই সাথে নিয়ে যায়নি। তাদেরই জমি, তাদেরই জামা, তাদেরই পুকুর, তাদেরই পুষ্করণী, ও মুসলমান তাদেরই ভেড়ি, সবকিছু আমরা নিয়ে মৌজুদ আছি, আমরা আনন্দে ফুর্তির সঙ্গে দিন কাটাচ্ছি। আজকে তারা কবর গহ্বরে শুয়ে শুয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছে বাবা। তাদের নামে আল্লাহর রাস্তায় আর আল্লাহর কোরআনের কারখানায় আল্লাহর নামে আর ৫,০০০ টাকা কে আছেন বাবা। আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলেন, ও নওজওয়ানেরা, দানে দুর্গতি খণ্ডায়, দানে আল্লাহ বিপদ মুসিবতকে দূর করে দেন। আল্লাহর রাসূল বলেছেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান খায়রাত সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়। আছেন কোন আল্লাহর বান্দা, নবীর আকনাব প্রেমিক উম্মত, আল্লাহর নবীর ঘরে, আল্লাহর নবীর ঘরে হিফজুল কোরআন মাদ্রাসাতে আল্লাহর রাস্তে ৫,০০০ টাকা দেবার মতো কে আছেন? ও বাবা, ৫,০০০ টাকা দেবার মতো ক্ষমতা কারো নেই, নেই কারো। আল্লাহকে মালুম আছে। আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এ বান্দা বান্দি, আমি আল্লাহ তোর অন্তর্যামী, আমি আল্লাহ তোর অন্তরের খবর রাখি। আল্লাহ এই মজলিসে কে আছেন? দেনেওয়ালা,
দেওয়ার মতো সামর্থ্য কার আছে? আল্লাহ আপনি সব সামিউম বাসির, আল্লাহ আপনি দেখছেন এবং শুনছেন। আল্লাহ পাক আপনার ঘরের জন্য হাত পেতেছি, আপনার বান্দাদের মনটা নরম করে আল্লাহ আপনার ঘরের জন্য, আল্লাহ আপনার ঘরের জন্য ৫,০০০ টাকা দেওয়ার মতো বান্দা কে আছে? আল্লাহ তাকে একবার খাড়া করে দেন, আল্লাহ তাকে বার করে দেন। আমি দোয়া করব, আমার মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা এসেছেন, দোয়া করবেন বাবা। আল্লাহ নবীর ঘরে এই পয়সা বিফলে যাবে না, আগুনে পুড়বে না, পানিতে পুড়বে না, হার হামেশা আল্লাহ পাক বরকত দেবেনই দেবেন। আমার আল্লাহ ওয়াদা করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার হাফিজুল ঢালি ভাই জোরে বলুন জিন্দাবাদ, আমার হাফিজুল ঢালি ভাই জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করুন, নেক মাকসাদ পূরণ করুন, হালাল কিসমতে বরকত দিন। আল্লাহ আমার ভাইকে বংশের গৌরব করুন, জীবনে একটিবার দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করুন। শয়ন স্বপ্নে আমার নবী নূর নবীর নুরানি চেহারা খানা আল্লাহ খাবে খাবে, স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করুন। সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বন্ধু আমার, আমার হাফিজুল ভাইয়ের সঙ্গী হওয়ার মতো? কে আছেন ভাই একজন নওজোয়ান? কে আছেন আমার মুরব্বি আব্বা জান? আর ৫,০০০ টাকা আমার রাসূলের ঘরে, আল্লাহর নবীর ঘরে, এই কোরআনের কারখানায় আল্লাহর রাস্তায় বলুন বাবা, এ দান বিফলে যাবে না, এ দান পানিতে পুড়বে না, আগুনে পুড়বে না, হার হামেশা আল্লাহ পাক বরকত দেবেন। দানের বিনিময়ে আল্লাহ পাক আপনার রিজিকের রুজিতে দানায় দানায় বরকত দেবেন গো। ও ভাই জানেরা, নওজোয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, পর্দার আড়ালে আপনারা আছেন, জানি আপনাদের দিলে বড় মায়া, আপনাদের দিলে বড় দয়া। আল্লাহ পাক আপনাদের দয়া মায়া দিয়ে সৃষ্টি করেছেন গো। আছেন কি আছেন আল্লাহর কোরআনের মহাব্বতে, আল্লাহর নবীর ঘরের ভালোবাসায় ৫,০০০ টাকা দেওয়ার মতো বন্ধু আমার কোন মা বোন যদি থাকেন, বাবা 5 মাসে ১,০০০ করে দেবেন, কিংবা ৫০০ করে 10 মাসে দেবেন, সারাটি বছরের মধ্যে পরিশোধ করবেন বাবা। আছেন কেউ বাবা ১২ মাসের মধ্যে ৫০০ করে দিলে ৫-১২ ৬০ হয়ে যায়, ৬,০০০ টাকা হয়ে যায়, তাই না? 10 মাসে শোধ করবেন, ৫০০ করে দিলে 10 মাসে পরিশোধ হয়ে যাবে, আপনার গায়েও লাগবে না, আর আল্লাহর ঘরে একটা বৃহৎ দান হলো বাবা। জি, দুনিয়ায় সব ছেড়ে চলে যাব, কিছু থাকবে না, নিয়ে যাব কিছু, কিছু নিয়ে এসেছিলেন, এই কিছু নিয়ে এসেছিলেন, কিছু নিয়ে আসেনি বাবা, উলঙ্গ অবস্থাতে এসেছিলাম। জি, আবার ওই উলঙ্গ হালাতে কেবলমাত্র কাপড়ের কাপড়টুকু আপনার সাথী সম্বল হবে, সব ছেড়ে রেখে চলে যেতে হবে। আপনার স্ত্রী পুত্র পরিজন ওরা আপনার রেখে যাওয়া অর্থ সমর্থ নিয়ে ওরা মৌজ উড়াবে, ওরা আনন্দ ফুর্তি করবে, আপনার চিন্তা ভাবনা ওদের মাথায় থাকবে না রে বাবা। জি, দেখছেন না দুনিয়ার হাকিকত, যতটুকু নিজে হাতে করে যাবে এটাই আপনার সম্ভব। আলহাজ হাফিজুর রহমান সাহেবের বেটা ভাই মাফিজুর রহমান, তার আব্বা জানের নামে বেটা মাফিজুর রহমান, আব্বার নামে ৫,০০০ টাকা দেবেন বলে ওয়াদা করলেন। আপনার খুশি না বেজার? আপনার খুশি তো? আওয়াজ দেবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করুন, নেক মাকসাদ পূরণ করুন, হালাল কিসমতে বরকত দিন। আল্লাহ পাক দানের বিনিময় মুরব্বিদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ কবরগুলোকে নূরুন আলা নূর বানিয়ে দিন। আমার ভাইকে বংশের গৌরব বানিয়ে দিন। আল্লাহ তার আব্বা জানের মতো আপনার হাবিবের দরবারের মেহমান বানিয়ে নেবেন। দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করে দেবেন। শয়ন স্বপ্নে আল্লাহ পাক আমার নবী পাকের চাঁদ নূরানি চেহারাটা আল্লাহ আপনি দিদার নসিব করবেন। সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আর কে আছেন ভাই? দুইজন ভাই হয়েছেন। আর একটা ভাইকে আমি চাইছি, আল্লাহ পাক বিজোড়কে বড় পছন্দ করে। জি, আর একটা ভাই আছেন কে? আমার এই দুই ভাই, হাফিজুল ঢালি ভাই আর মাহফিজুল ভাই, এই দুই ভাইয়ের সাথী হবেন। আর একজন ভাই কে আছেন? একটু করে হাতটা তোলেন। জি, আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর ঘরের জন্য। জি, এ দেওয়া তো দেওয়া নেই, এ তো পক্ষান্তর নেওয়া রে। আপনি জমা করছেন আপনারই সম্পদ। এটা কিয়ামতের দিনে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। যেটা খাবেন সব শেষ হয়ে যাবে, যেটা পড়বেন একদিন নষ্ট হয়ে যাবে। আল্লাহর রাস্তায় যেটা দান করবেন সেটা আল্লাহ পাক আমানত রাখবেন কিয়ামতের কঠিন দিনে, ওটাই হয়তো আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জি, আল্লাহর রাস্তায় বলেন। আর একটা ভাই ৫,০০০ টাকা, আর একটা ভাই বলেন। জি, এ বড় বড় বাড়ি ঘর, আরে বড় বড় আশা, মরে গেলি হবে বান্দা বাসবাগানে বাসা। বড় বড় বাড়ি ঘর আর বড় বড় আশা, মরে গেলি হবে বন্ধু বাসবাগানে বাসা। দুবার খেয়ে একবার বমি, রবের তোর জমা জমি, টাকা পয়সা বাহাদুরি রহিবে কোথায়? মা মরে গেছেন, বাপ চলে গেছেন, মুরব্বিয়ানেরা তারা আজকে নীরব নগরে কাতারে কাতারে শুয়ে আছেন। ও ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, তারা চাতক পাখির মতো তাকিয়ে আছে এই পবিত্র শাবান চাঁদে। আল্লাহর রাস্তায় তাদের নামে আল্লাহর রাস্তায় দেন বাবা। আল্লাহর নবীর ঘরে দিলে দানে কমে না বাবা, দানে কখনো ক্ষয় হয় না বাবা। দানকে আল্লাহ পাক এত বরকত দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, শরীফুল ঢালি ভাই ৫০০ টাকা দেবেন বলে ওয়াদা করলেন। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করুন, নেক মাকসাদ পূরণ করুন, হালাল কিসমতে বরকত দিন। আল্লাহ পাক আমার ভাইকে বংশের গৌরব করুন। আল্লাহ পাক ওই সংসারে আপনি উন্নতি দান করুন, বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ জীবনে একবার দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করবেন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। ৫,০০০ খুব বেশি হয়ে যাচ্ছে নাকি ভাই? আচ্ছা, ২,০০০ টাকা দেবার মতো আছে? ২,০০০ টাকা আছেন কেউ? আমার বন্ধু নওজোয়ান, আমার মুরব্বী কোন আব্বা জান আছেন? কত পয়সা কত থেকে চলে যায় বাবা? চায়ের দোকানে বসলে কত টাকা খরচা হয়ে যায়? দুইজন মেহমান আসলে কত টাকা ব্যয়বহুল খরচা হয়? ও ভাইজানেরা, যদি আপনার শরীরটা অসুস্থ হয়, খারাপ হয়, তার জন্য কত ডাক্তারের পিছনে কত পয়সা ব্যয় করতে হয়, তাতে হয়তো আল্লাহ পাক সাফা করেন না এদেশ থেকে সে দেশ। আর আপনার বিমানের জন্য আপনাকে আর দেশান্তর হতে হয়, অর্থ খরচ করতে হয়, মেহনত কষ্ট করে যেতে হয়, কত না কষ্ট পেতে হয়। দানে দুর্গতি খণ্ডায়, দানে আল্লাহ বিপদ মুসিবতকে দূর করে দেয়। বাবা আল্লাহর রাস্তায় বলেন ২,০০০ টাকা দোয়া করব। এত কোনো মুসল্লি মুরব্বী আমার আব্বা জানদেরকে নিয়ে, আমার অনেক তাহাজ্জুদ গুজার মা জান আছেন, আম্মা জানেরা আছেন, তাদেরকে নিয়ে দোয়া করব বাবা। আমার হুজুর কিবলা দোয়া করবেন। কে আছেন বাবা? নওজোয়ান, ২,০০০ টাকা আল্লাহ নবীর ঘরের জন্য। নবী আমার আপনার আমার জন্য শান্তি নিলেন না। আল্লাহর নবী খালি নুন দিয়ে জাবের আটার রুটি খেয়েছিলেন। রাসূলুল্লাহ ছিড়া চাটাইয়ের উপরে শুয়েছিলেন, ছিড়া খাটিয়াতে রাসূলুল্লাহ শুয়েছিলেন। আল্লাহ নবী শুয়ে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। আল্লাহ নবী আস্তে আস্তে উঠে বসলেন। রাসূলুল্লাহর গায়ে ওই খাজুর পাতা তেলায়ের চাকা 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 দাগগুলো ধরে গেছে। আল্লাহর নবীর সাহাবী ফারুকে আযম হযরত ওমর ঝরঝর ঝরঝর করে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ,
বলছি ভাইরা নওজওয়ানেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন দুনিয়ার কোন নেতা বাদশা ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে এত আয়েশ আরামের সঙ্গে দিন যাপন করে ঘোড়ার পিঠে নিয়ে চড়ে ঘোড়ার পিঠে খায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার সামান্য একটা রাজা বাদশা যদি দুনিয়াতে একটু শান্তি করে শান্তি পেয়ে যায় আপনি তো দিন ও দুনিয়ার বাদশা আপনি তো দিন ও দুনিয়ার বাদশা আপনি দুনিয়া আখিরাতের বাদশা রাসূল গো আপনার পাক বদনে চাকা চাকা দাগগুলো ধরেছে আমি ওমর আমার হৃদয়ে তা সহ্য হয় না যদি আপনি অনুমতি দেন আমি আপনার জন্য একটা নরম বিছানা বানিয়ে আনি আপনার জন্য একটা নরম বিছানা তৈরি করে আনি ও মুসলমানেরা নওজওয়ানেরা ও নবীর পাগল উম্মতেরা কানটা খাড়া করে শুনুন বাবা হযরত ওমর সুন্দর একটা আর মখমলের সুন্দর একটা বিছানা বানিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে দিলেন মাঝি এটাকে আল্লাহর নবীর জন্য বিছিয়ে দেবে আল্লাহর নবী কত পাহাড়ে পর্বতে রাসূলুল্লাহ কত মরুভূমির উপর দিয়ে মেহনত করে আল্লাহ দ্বীনের জন্য রাসূলুল্লাহ মেহনত করে ফিরবেন এই নরম বিছানাটা বিছিয়ে দিলে নবী আমার একটু আরামের সঙ্গে ঘুম যাবে আল্লাহ নবী ঘরে আসলেন আম্মা জান হযরত আয়েশার হাতে ওই মোবারক আর আপনার নরম বিছানা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আয়েশা আপনার হাতে ওটা কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী হযরত ওমর আপনার অবস্থা দেখে আপনার গায়ে খেজুর পাতার চাকা চাকা দাগ ধরে গেছে দেখে আপনার সাহাবী সইতে পারে না বাজার থেকে মদিনার বাজার থেকে একটা নরম বিছানা ক্রয় করে এনেছে আপনাকে বিছিয়ে দেবার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বিছানাটা আপনাকে বিছিয়ে দেব এর উপরে আপনি একটু আরামের সঙ্গে ঘুমাবেন আল্লাহ নবী বললেন আয়েশা রে আমাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আরামের বিছানায় আয়েশ করার জন্য আরাম করার জন্য পাঠায় না আমি আমার আরামকে আমি আমার শান্তিকে আমার আল্লাহর কাছে সুপ্রদ করে দিয়েছি এর বিনিময়ে আমি আল্লাহর তাআলার দরবার থেকে কিয়ামতের ময়দানে আমার উম্মত গুনাহগার পাপী তাপী উম্মতের কাছ থেকে চেয়ে নেব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও বিবি আয়েশা সিদ্দিকা আমি রাসূল যদি চাইতাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য গোটা উহুদ পাহাড়টাকে সোনা করে দিতেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর মোহাব্বত ভালোবাসার হৃদয়ে নাই রে বাবা বলেন না 2000 টাকা জি আমার নবীর মোহাব্বতে রাসূলের ভালোবাসায় আল্লাহর নবীর ঘর কোরআনের কারখানা হিফজুল কোরআন মাদ্রাসায় আল্লাহর রাস্তে আপনি দেবেন আজকে এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে আল্লাহর ফেরেশতারা তারা নূরের হরফে লিখে রাখবে আপনার তাকদীরে আপনার খায়রাতটা আপনার আমলনামাতে লেখা থাকবে যেদিন মহাদিন কঠিন দিনে বিচার প্রান্তে ময়দানে মাহশরে আপনি কঠিন সংকটের মুখোমুখি হয়ে যাবেন ওই সময় আল্লাহ পাক আপনার আমার এই দানটাকে হয়তোবা নাজাতের জারিয়া বানিয়ে দেবেন গো বাবা আছেন আছেন আমার কোন আম্মা জান 2000 টাকা দেবার মতো আমার একজন নওজোয়ান বন্ধু নাম গোপন করে নগদে 2000 টাকা দিয়ে গেলেন আল্লাহ আপনার বান্দা গোপনে গোপনে আপনার হাবিবের ঘরে দান করে যায় আপনার কোরআনের কারখানাতে দান করে যায় আল্লাহ গোপনে গোপনে আপনার বান্দার জিন্দেগি জীবনে সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেবেন কিয়ামতের দিনে বিচার প্রান্তে গোপনে গোপনে ডান হাতে আল্লাহ আমলনামা দেবেন নেকির পাল্লাটা ভারী করে দেবেন আল্লাহ আমার ভাইকে
আপনার রহমতের জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন বলেন, জলদি করে বলেন, আল্লাহর রাস্তে বলেন। মাদ্রাসার জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য 1,000 টাকা বলেন, 1,000 টাকা করে বলেন। জি, আপনার ঘরে কোনো অনুষ্ঠান হলে, কোন বিয়ে শাদী লাগলে কত টাকা ব্যয়বহুল খরচা করেন না বা কত ফজুল খরচ করে অর্থ নষ্ট করেন। কিন্তু আপনি জানেন আপনার উপার্জনের ধনের উপরে 3টি হক রয়েছে। আপনার উপার্জনের ধন, আপনার অর্থ 3টি ভাগে খরচা করা লাগে। জি, একটা হলো আপনার আমার রুজি রিজিকের জন্য, দৈনন্দিন জীবন জিন্দেগি জীবিকার জন্য। একটা অংশ আপনাকে আমানত করতে বলা হয়েছে। বিপদ আপদ মুসিবত আসলে পরে ওই অর্থ ব্যয় করে আপনি বিপদ থেকে আর মুসিবত থেকে বাঁচার তাগিদে খরচা করবেন। আর একটা অংশ আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ করা লাগে। ও মুসলমান, ও জওয়ান, ও আমার বন্ধুরা, ও আমার আম্মা জানেরা, এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে কোনো সাহায্যের সংবাদ পেলাম না। আমার একজন ভাই মইনুল হক ভাই ইন্তেকাল করেছেন। আর দিয়েছে ও জয়নাল ভাই, ওনার বাচ্চার নামে 500 টাকা নগদ দিয়েছেন আল্লাহ পাকের কোরআনের কারখানায়। দানকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানের বিনিময় আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। আসমানি বালা আসমানে উঠিয়ে নিন, জমিনি বালা জমিনের বুকে দাফন করে দেবেন। আল্লাহ আপনার বরকতের দরওয়াজা থেকে কিছুটা রিজিকের দরওয়াজা খুলে দিন। আল্লাহ পাক আমার ভাইকে জীবনে একবার দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করবেন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। এই আমিন বলবেন না? বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আওয়াজ তোলে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর মধুর বাণী দিকে দিকে ছড়িয়ে দাও। নারে তাকবীর। আর কে আছেন বলেন আল্লাহর রাস্তে। ও সাকি ভাইরা, দাদা ভাইরা, সকাল বেলায় যখন সূর্য উদয় হয়, সূর্যের দুই দিকে 2 ফেরেশতা দাঁড়িয়ে যায়। একজনা বলে আল্লাহ দানকের দাতা সাকি দিগকে আপনি আরো ধন দৌলত দেন, আরো বাড়িয়ে দেন, আরো বরকতের দরওয়াজা খুলে দেন। আর একজনা বলে আল্লাহ বখিল কারণ কৃপণ দিগকে আপনি ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। ভাইরা মায়েরা, ও আমার নওজওয়ানের আব্বা জানেরা, আল্লাহর ফেরেশতাদের নূরের মুখের দোয়া নেবার চেষ্টা করুন। আপনার কাছে কিছু নাই, যদি 500 টাকা 100 টাকা থাকলেও আল্লাহর রাস্তে আল্লাহ নবীর ঘরে দিয়ে দেন বাবা। আল্লাহর রাস্তে দান পুড়বে না, আগুনে পুড়বে না, পানিতে পুড়বে না। হর হামেশা আল্লাহ পাক আপনার রিজিক আল্লাহ বরকত দেবেন। আবার আব্দুল্লাহ ভাই, আবার আব্দুল্লাহ ভাই, তার ছোট মা, ছোট আব্বা এবং আব্বা মা, এই 4 জন মৃত ব্যক্তির কথা স্মরণ করে 2000 টাকা ওয়াদা করলেন। আল্লাহ পাক আমার আব্দুল্লাহ ভাইয়ের হায়াত কিসমতকে দারাজ করুন। আল্লাহ পাক ওর রিজিকে বরকত দিন, হালাল কিসমতে বরকত দিন। আল্লাহ পাক মৃত মুরব্বিয়ান যারা কবরবাসী, কবরগুলোকে নূরুন আলা নূর বানিয়ে দিন। আল্লাহ পাক তাদের রুহানি দোয়া আমার আব্দুল ওয়াহাব ভাইয়ের তাকদীরে কবুল করুন। আল্লাহ শয়ন স্বপনে আল্লাহ আমার নবী পাকের নূরানি চেহারাটা আমার আব্দুল্লাহ ভাইয়ের
আল্লাহ জিয়ারাত নসিব করুন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কাছে আল্লাহর রাস্তায় বলেন, একটা করে 1000 টাকা চেয়েছি বাবা আল্লাহর নবীর ঘরের জন্য। কত পয়সা কত দিকে ব্যয় হয়ে যায় আল্লাহর কোরআনকে হেফাজত করতে যে আল্লাহর কোরআনের আর আল্লাহর কোরআনের কারখানায় একটা করে 1000 টাকা না থাকলে কমপক্ষে 100 করে টাকা দেন 10 জন। আমার রুহুল আমিন লস্কর ভাই, আহারে মৃত ব্যক্তিদের মুরব্বীদের কথা স্মরণ করে এই পবিত্র শাবান চাঁদে আল্লাহ আপনার হাবিবের ঘরে কোরআনের কারখানায় 3000 টাকা দেবেন বলে ওয়াদা করলেন। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, নেক মাকসাদ পূরণ করুন, হালাল কিসমতে বরকত দিন। আল্লাহ দানের বিনিময় সওয়াব মুরব্বীদের নামায় আমালে পৌঁছে দিন। মুরব্বীদের কবরগুলোকে আল্লাহ আপনার রহমতের জান্নাত নসিব করুন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর রাস্তায় বলেন বাবা, আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহ নবীর ঘরে এ দান পানিতে পুড়বে না, আগুনে পুড়বে না, হার হামেশা আল্লাহ পাক আপনাকে বরকত দেবেনই দেবেন। আমার নামে নাম ভাই রুহুল কুদ্দুস শেখ, তার ছোট চাচার নামে 1000 টাকা দেবেন বলে ওয়াদা করলেন। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, নেক মাকসাদ পূরণ করুন, হায়াত কিসমতে দারাজ করুন। আল্লাহ দানের বিনিময় সওয়াব তার মুরব্বি ছোট চাচা জানের কবরে পৌঁছে দিন। কবরটাকে নূরে গুলজার করে দিন। কবর থেকে নিয়ে আল্লাহ সিরাত পর্যন্ত তাকে আপনার রহমতের ঘুমে ঘুম পাড়িয়ে রাখুন। আল্লাহ আমার ভাইয়ের কিসমতকে বুলন্দ করুন। আল্লাহ আমার ভাইয়ের হায়াতকে দারাজ করুন। ওই সংসারে উন্নতি দিন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। সাদ্দাম হোসেন ভাই তার দাদাজির নামে 1000 টাকা দেবেন বলে ওয়াদা করলেন। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, নেক মাকসাদ পূরণ করুন, হালাল কিসমতে বরকত দিন। আল্লাহ দানের বিনিময় সওয়াব তার মুরব্বি দাদা জানের কবরে পৌঁছে দিন। আর বংশের মুরব্বিয়ান যারা কবরবাসী প্রত্যেকের আমল নামাতে এই সওয়াবটুকু লিখে দিন। আল্লাহ পাক মুরব্বিদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আমার ভাইকে জীবনে একবার দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করুন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আমার এই মা বোনেরা কি খুব কৃপণ? এই 8 পুকুরের মা বোনেরা খুব কৃপণ বলে মনে হচ্ছে। জি মাশাআল্লাহ, অন্য অন্য জায়গায় জলসায় যখন কালেকশন করতে শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিযোগিতা চলে আমার মা বোনদের। আজকে দিনে কিন্তু একজন মায়ের সংবাদ পেলাম। জি আছেন কোন আবেদা সালেহা জাহেদা নবীর আশিক উম্মতি আল্লাহ নবীর ঘরে ওমা 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই? মাগো বিপদ আসলে মুসিবত আসলে কত টাকা কত দিকে চলে যায়। জি দানে দুর্গতি খণ্ডায়, দানে বিপদ মুসিবতকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাসূল বলেছেন সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সাদকা আপনার বালা মুসিবতকে রদ করে দূরে সরিয়ে দেয়। জি আপনার মুরব্বিদের নামে, আপনার শ্বশুরের নামে, শাশুড়ির নামে, জি আপনার আব্বার নামে, মায়ের নামে 500 টাকাও হচ্ছে না। জি এত করে বলছি আপনাদের। আমার সোহান শেখ ভাই 500 টাকা দেবেন বলে ওয়াদা করলেন। আল্লাহ আমার ভাইকে দানকে কবুল করুন, নেক মাকসাদ পূরণ করুন, হালাল কিসমতে বরকত দিন। আল্লাহ দানের বিনিময় সওয়াব
মুরব্বিদের নামায় আমলে পৌঁছে দিন আল্লাহ মুরব্বিদের কবরগুলোকে বাগে জান্নাতের টুকরা বানিয়ে দিন সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর কে আছেন বলেন জলদি করে বলেন হুজুর কিবলা আসার সময় হয়ে গেছে ভাইজান আর কে আছেন জলদি করে বলেন আল্লাহ নবীর ঘরে আল্লাহর রাস্তায় বলেন বাবা